প্রিয় দর্শক, আপনারা সবাই আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনারা লগে আছি আমি শ্রাবণী তালুকদার। ফয়লা হুনিলাউকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। সিলেট ব্লগার অনন্ত বিজয় দাস মার্ডার মামলার 4 আসামিরে ফাঁসির হুকুম দিয়েছেন কোর্টে। মামলা থেকে খালাস পাইছেন একজনে। রোজা মাসে দেশের সকল সিএনজি পাম্প বিয়াল 5টা থেকে রাত 11টা পর্যন্ত বন্ধ রাখার হুকুম দিয়েছেন সরকারে। সরকারি সিস্টেমে টুকরবাজার ইউনিয়নে বানাইল নয় 38 নম্বর ওয়ার্ডও সীমানা না বদলানি লাগে দাবি জানাইয়া পালন করা হয়েছে কর্মসূচি। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সভা সুদীজন সম্মেলন অনুষ্ঠান হয়েছে। আপনারা শুনাত আসলা শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। সিলেট ব্লগার অনন্ত বিজয় দাস মার্ডার মামলার 4 আসামিরে ফাঁসির হুকুম দিয়েছেন কোর্টে। এই 4 জনের 20,000 টাকা করে জরিমানাও করা হয়েছে। এই মামলা থেকে খালাস পাইছেন একজনে। ফাঁসির হুকুম পাওয়া 4 জন আসামির মাঝে 3 জন বাগাত আছেন। বুধবার মাদানে সিলেটের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমিন বিপ্লবে এই রায় দিছেন। মামলার রায়ের ব্যাপারে কোর্টে কইছেন, স্বাধীনভাবে মাতার অধিকার ক্ষমানি আর লেখালেখি বন করার লাগেও অনন্ত বিজয় দাসরে জানে মারা হয়েছে। তানরে মারিয়ে আরও যারা ইলার আসন তারা ডর দেখানেও আসিল কুনিয় হলর উদ্দেশ্য। ফাঁসির হুকুম পাওয়া আসামিও হল ইলা সিলেটের খানাইঘাট উপজেলার আবুল হোসেন, এখো উপজেলার খালফার তালবাড়ির ফয়সাল আহমদ, ফালজুরগাঁওর আবুল খায়ের রশিদ আহমদ আর সুনামগঞ্জের তাইরপুরের বীরেন্দ্রনগর বাগলির হারুনুর রশিদ। মামলা থেকে খালাস পাইছেন সিলেট টাউনের রিকাইবাজার এলাকার বারাটিয়া শাফিউর রহমান ফারাবি ওরফে ফারাবি শাফিউর রহমান। ফারাবি ব্লগার অভিজিৎ রায় মার্ডার মামলার সাজা পাওয়া আসামি। ট্রাইব্যুনালের সরকার পক্ষের স্পেশাল পিপি মুমিনুর রহমান টিটুয়ে কইছেন, রায় দেওয়ার সময় আবুল খায়ের রশিদ আহমদ আর শাফিউর রহমান ফারাবি কোর্টও আজির আসলা। আসামির মাঝে 3 জন বাগাত আছেন। ফারাবির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না হওয়ায় তানে খালাস দেওয়া হয়েছে। আসামি ফকর উকিল মোহাম্মদ আব্দুল্লাহ হাদরায়ে সন্তুষ্ট নয়। তাইন কইছেন, তার মক্কেল আবুল খায়ের রশিদ আহমদের বিরুদ্ধে কোনো প্রমাণ দেখানি গেছে না। এর বাদেও বিচারকে আবুল খায়ের রে ফাঁসির হুকুম দিছেন। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টও আপিল করবা করে কইছেন তাইন। ইবাইদিক মামলার রায়ের ব্যাপারে কোর্টে কইছেন, অনন্ত বিজয় বিজ্ঞান মনস্ক আর প্রগতিশীল চিন্তার লেখক আসলা। তাইন ব্লগও লেখালেখি করিয়া মুক্ত বুদ্ধির চর্চা কর্তা। স্বাধীনভাবে মাতার অধিকার ক্ষমানি আর লেখালেখি বন করার লাগেও অনন্ত বিজয় দাসরে জানে মারা হয়েছে। তানে মারিয়া অন্যরাও ডর দেখানোর উদ্দেশ্য আসিল কুনিয় হলর। কোর্টে আরও কইছেন, অনন্ত বিজয় দাসের মার্ডার হারা দুনিয়াত সরকারের সুনাম কমাইছে, যে কারণে আসামি হলর মাফ পাইবার কোনো হক নাই। তারারে বালা শাস্তি না দিলে আরও বদমাইনসে ইতা খামে সাই পাইব। 2015 ইংরেজির মে মাসের 12 তারিখ অফিসে যাওয়ার ফটো সিলেট টাউনের সুবিধবাজার নুরানি আবাসিক এলাকার খান্দাত অনন্ত বিজয়রে সেদাইয়া মারা হয়। এই ঘটনার বাদে তান বড় ভাই রতেশ্বর দাস বাদী হইয়া অজ্ঞাত 4 জনের আসামি করিয়া তানাত মামলা দিসলা। 2017 ইংরেজির মে মাসের 9 তারিখ সিআইডি ইন্সপেক্টর আরমান আলিয়ে 6 জনের বিরুদ্ধে কোর্টে চার্জশিট জমা দিসলা। এর মাঝে 2 জন জেলও আর 3 জন বাগাত আছে। আরও আসামি মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহি অ্যারেস্ট হইলেও জেলে থাকা অবস্থায় মারা গেছে। হে কোর্টও ঘটনা স্বীকার করছিল। 2017 ইংরেজির মে মাসের 23 তারিখ চার্জশিট বানানির বাদে 2020 ইংরেজিত বিচারের লাগে মামলা একটা সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে নেওয়া হয়। এর বাদে রাষ্ট্রপক্ষের 29 জন সাক্ষীর মাঝে 24 জন আর আসামি পক্ষের 3 জনও সাফাই সাক্ষী দিছেন। রোজা মাসে দেশের সকল সিএনজি পাম্প আরও 1 ঘন্টা বেশি বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছেন সরকারে, যে কারণে ওখান থেকে হারা দেশও বিয়াল 5টা থেকে রাত 11টা পর্যন্ত মোট 6 ঘন্টা সিএনজি পাম্প বন্ধ থাকবো। রোজা মাসেও কারেন্টের সাপ্লাই ঠিক রাখার লাগে এই সিদ্ধান্ত লওয়া হয়েছে। বুধবার এক প্রেস রিলিজ ফাটাইয়া এই খবর দিছে পেট্রো বাংলায়। এর আগে মার্চ মাসের 1 তারিখ রোজ হাইঞ্জা 6টা থেকে রাত 11টা পর্যন্ত মোট 5 ঘন্টা হারা দেশের সকল সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত দিসলা সরকারে। পেট্রো বাংলার ডিজিএম তরিকুল ইসলাম খানে কইছেন, সামনের রোজা মাসের পয়লা থেকে ঈদ পর্যন্ত বিয়াল 5টা থেকে রাত 11টা পর্যন্ত মোট 6 ঘন্টা দেশের সকল সিএনজি পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছেন সরকারে। সরকারি এই সিদ্ধান্ত মানিয়া হারা দেশের সিএনজি পাম্প হলের এই টাইমে গ্যাস দেওয়া বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। এই সিদ্ধান্ত মানানির লাগে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ভিজিলেন্স টিম হলে রেগুলার মনিটরিংও থাকবো। যারা এই সিদ্ধান্ত মানতা না তার বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন 2010 অনুযায়ী ব্যবস্থা লওয়া হইব। সিলেট সিটি কর্পোরেশনের নয়া বানাইল 38 নম্বর ওয়ার্ডও টুকরবাজার ইউনিয়নের সীমানা ঠিক করার দাবি লইয়া অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিয়ালে সিলেটের ডিসি অফিসের সামনে হয়েছে এই কর্মসূচি। অধ্যাপক শফিকুর রহমানের সভাপতিত্বে আর ইঞ্জিনিয়ার রুমেনের পরিচালনায় অবস্থান কর্মসূচিত বক্তৃতা করছেন নামকরা শিল্পপতি হাজি হেলাল উদ্দিন, হাজি আব্দুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী সহ 38 নম্বর ওয়ার্ডের
কয়জন মানুষ বক্তা হলে কইছেন সরকারি গেজেট মতে টুকরবাজার ইউনিয়নের নয়া 38 নম্বর ওয়ার্ড বানানো হয়েছে কিন্তু কয়জন মানুষে এই ওয়ার্ড বাঙার লাগি উড়ি ফুরি লাগছেন সরকারি সিস্টেমে বানাইল এই ওয়ার্ডের সীমানা আর না বদলানির লাগি দাবি জানাইছেন বক্তা হলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সভা আর সুদীজন সম্মেলন অনুষ্ঠান হয়েছে সোমবার রাত সিলেট টাউনের এক হোটেলও এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট চেম্বার অফ কমার্সের সভাপতি তাহমিন আহমদে কইছেন সিলেট হইল টুরিস্ট সকলের পছন্দের 1 নম্বর টাউন ইনোর ট্যুরিজম ব্যবসারে বাঁচাইয়া রাখার লাগি রেস্টুরেন্ট হলো বালা কাম করে সমিতির সিলেট জেলা শাখার সভাপতি খালেদ আহমদের সভাপতিত্বে আর আবৃত্তিকার আবু বক্কর আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ওসমান গনি মহাসচিব ইমরান হাসান যুগ্ম মহাসচিব ফিরোজ আলম সুমন কোষাধ্যক্ষ তৌফিকুল ইসলাম উত্তরা জোনের সিনিয়র সভাপতি নুরুল আফসার প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুর রহিম বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার প্রধান উপদেষ্টা আতাউর রহমান আইন উপদেষ্টা অরূপ সেম বাপ্পি উপদেষ্টা নুরুজ্জামান টিপু আব্দুস সাত্তার অতবিল দেখাত আসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর লগে থাকার লাগে ধন্যবাদ।